আচ্ছা, আজকে তাহলে আমরা ক্লাস নিব হলো যে ইয়ার উপরে, গুগল ওয়েবমাস্টার টুলের উপরে। গুগল ওয়েবমাস্টার টুল হচ্ছে গুগল একটা টুল আর কি। হ্যাঁ, বা আপনি সার্ভিস বলতে পারেন। টুল বা সার্ভিস যেটা, সেটা হলো যে আহ, এইটার মাধ্যমে গুগল সব কিছু কন্ট্রোল করে এবং মনিটর করে। হ্যাঁ, তো এটা কি আপনার হলো webmaster.google.com অথবা গুগল সার্চ কনসোল, মেনলি যেটা হচ্ছে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল সার্চ দিলে যেটা আসবে সেটা হচ্ছে google.com/webmaster tools। ক্লিক করি, তা বরাবরের মতোই ইয়া লাগবে, আপনার হলো যে জিমেল অ্যাকাউন্টে লগ ইন থাকা লাগবে। it.solution। আমরা একটা জিমেলে লগ ইন করি আগে, তারপর এখানে আসবো। আচ্ছা, জিমেলে লগ ইন থাকা অবস্থায় গুগল সার্চ কনসোল লিখে সার্চ দিলে আপনার হচ্ছে এরকম একটা এপিয়ারেন্স আসবে। ঠিক আছে, এরকম একটা এপিয়ারেন্স আসবে। এখানে একটা মাত্র সাইট অ্যাড করা আছে। সাইট অ্যাড করার ভিডিওটা দেখছেন আপনারা, তাই না? কেউ অ্যাড করতে হয়, অ্যাড ইউআরএল টু গুগল লিখে সার্চ দিলে এরকম আসে। আমরা এখান থেকে আরো প্রপার্টি অ্যাড করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এর পরিচিতিতে আসি। এটা আসলে কিভাবে কিভাবে কাজ করে, কি কি বিষয়, এগুলো আমরা একটু জানি। হ্যাঁ, সবকিছু গুগল এখানে, মানে আমরা তো মেইন টার্গেট সার্চ ইঞ্জিন গুগল। গুগলের সবকিছু এখান থেকে মনিটর করা হবে। ধরেন সব ধরনের মেসেজ, অল মেসেজ, আপনার সাইটটা যদি কোনো কিছু প্রবলেমে পড়ে বা কোনো সমস্যা হয়, হ্যাঁ, স্প্যামে হয়, বা কেউ যদি অ্যাটাক করে, এখানে আপনার রেজাল্ট আসবে। সাইটটা যদি ইন্ডেক্স করতে গুগল না পারে, ক্রল করতে না পারে, সমস্যা হয়, তো সেটাও মেসেজ আসবে। ঠিক আছে, আচ্ছা, আদার রিসোর্স, এখানে অনেকগুলো রিসোর্স আছে, এগুলোর ব্যবহার করে আসতেছি। অল মেসেজ নাই, আমরা একটু হোমে মেসেজ শুধু একটা, ইমপ্রুভ দ্য সার্চ প্রেজেন্স। সাইটে অ্যাড করার সাথে সাথে আমাদের একটা মেসেজ আসছিল, ইমপ্রুভ দ্য সার্চ প্রেজেন্স। সার্চ প্রেজেন্স ইমপ্রুভ করতে বলছে। কি কি ইমপ্রুভ করতে বলছে দেখেন। অ্যাড এ সাইট, সাইট অ্যাড করতে বলছে, অ্যাড করা হয়ে গেছে। সেট প্রিফার্ড ভার্সন, মানে প্রিফার্ড ভার্সন বলতে এখানে বোঝাইছে যে ওয়েবসাইটে কিন্তু দুইটা ভার্সন। একটা হচ্ছে alphatekworld.com একটা, আর www.alphatekworld.com এটা একটা। ঠিক আছে, তো কোন ভার্সনটা আমরা প্রিফার করব, এটা একটা বিষয়। কোনো ওয়েবসাইট দেখেন তো শুধুমাত্র নাম লিখে দিলে চলে আসে, something.com লিখে দিলেই চলে আসে, আবার কোনোটাতে www না দিলে ওটা আসবেই না। ঠিক আছে, এই ভার্সনটা এখানে সেট করে দিতে হবে। তা আমরা এখানে সেট করে দিই। আচ্ছা, প্রিফার্ড ডোমেইন, তাহলে এইটা দিই, কারণ এটা দিব এই জন্য যে এটা যেহেতু কোম্পানি একটা সার্ভিস কোম্পানি, তাহলে আমরা সবসময় কোম্পানির ক্ষেত্রে www ভার্সনটা প্রিফার করে দেবো। যদি না দেই, সেই ক্ষেত্রে গুগল কিন্তু দুইটাকে দুইটা সাইট মনে করবে। হ্যাঁ, এটা কিন্তু কিন্তু ঠিক করে দিতে হবে, এটা এটা দিতে হবে। আর যদি এমনি নর্মাল অ্যাফিলিয়েট সাইট হয় বা ব্লগ হয়, তাহলে আমরা শুধু এই www ছাড়াই দিব আর কি। হ্যাঁ, দিয়ে সেভ। আচ্ছা, এটা পার্ট অফ দ্য প্রসেস, এটা টাইম লাগবে। ঠিক আছে, প্লিজ ভেরিফাই দ্য, এটো এটা আবার ভেরিফাই করতে বলছে, তো ভেরিফাই করাই আছে। ভেরিফাই দ্যাট ইউ প্লিজ ভেরিফাই। ও আচ্ছা, এটা এটা আবার ভেরিফাই করতে হবে। আচ্ছা, করবো, সমস্যা নেই। আচ্ছা, ক্রল রেট, লেট গুগল অপটিমাইজ ফর মাই সাইট রিকমেন্ডেড। এটা যেহেতু রিকমেন্ডেড আছে, এটা এটাই আমরা সেট করে রাখলাম। ওকে, এটা গেল। নেক্সট হলো যে প্রিফার্ড ভার্সন আমরা সেট করে দিলাম। চুজ কান্ট্রি, আমাদের টার্গেট কান্ট্রি কোনটা, এটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, টার্গেট কান্ট্রি আমরা এখানে দেখি, ল্যাঙ্গুয়েজ তো নাই, আমাদের কান্ট্রি, কান্ট্রিতে যাব। আমাদের টার্গেট কান্ট্রি হচ্ছে যে এখানে দেয়া নাই, কিন্তু এটা ওভারঅল দেওয়া আছে। এখানে যখন আমরা টিক দিব, তখনই টার্গেট কান্ট্রি দেওয়া যাবে। যে কোনো কান্ট্রিতে আমরা টার্গেট করতে পারি। তো এখানে একটা বিষয়, যখন আমরা এই যে টার্গেট এসিও একটা কথা আছে না, টার্ম আছে না, যে টার্গেট এসিও বা লোকাল এসিও, আমরা ধরেন যে ইউকের জন্য সাইটটা যদি র্যাঙ্ক করাইতে বলে, তাহলে আমরা এখানে ইউকের জন্য করে দিব, তাহলে ইউকেতে সাইটটা ভালো র্যাঙ্ক করাবে। আর যেহেতু আমাদের টার্গেট হচ্ছে ইউএসএ ট্রাফিক, ইউএসএর ক্লায়েন্ট, সেহেতু আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। টার্গেট সিলেক্ট করে দিয়ে ইউনাইটেড, তারপরে আমরা স্টেপ, আমাদের টার্গেট কান্ট্রি সিলেক্ট করে দেওয়া হলো। কেমন?
আচ্ছা, চুজ কান্ট্রি দিলাম। ম্যানেজ সাইট ইউজার, মানে এইখানে গুগল ওয়েবমাস্টার শুধু আপনি দেখতে পারেন। আপনি যদি চান যে আরো 10-5 জনকে আমি অ্যাডমিন হিসেবে রাখবো, সেখানেও আপনি এটা তাদেরকে অ্যাডমিন দিতে পারেন। আচ্ছা, এটা নিচ্ছে সেভিং। আচ্ছা, নেটের সমস্যা, মুশকিল। এই যে নেট চলে গেছে। তো আমরা কোথায় ছিলাম, যে ইউজার প্রপার্টি ম্যানেজমেন্ট। হ্যাঁ, ইউজার অ্যান্ড প্রপার্টি ওনার। তো এখানে আমরা অলরেডি 1 2 3 জন আছে, তিন, টোটাল 4 জন। এই আইডিসলিউশন.dn যে জিমেল, এটা দিয়ে তো ক্রিয়েট করছি, স্যার অ্যাড করছি। বাকি আর 3 জনকে আমি এখানকার ইউজারের অনারশিপ হিসাবে তাদেরকে অ্যালাউ করছি আর কি। আরও অ্যাড করে দিতে পারবো। আপনাদের বলেন দেখি আপনার ইমেল আইডিটা। হুম, এ এস এ ডি এম জি টি এল ই সি @gmail.com। একটু ভালো করে চেক করেন, ঠিক আছে? আচ্ছা, এখানে পারমিশনের বিষয়টা এখানে সিলেক্ট করে দিতে হবে যে রেস্ট্রিক্টেড না ফুল। রেস্ট্রিক্টেড হলে শুধু আপনি দেখতে পাবেন, কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। আর ফুল দিলে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, অ্যাড করে দিলাম। তোমাদের নাম্বারটা দাও। হ্যাঁ, 50 15 62 62 @gmail. হ্যাঁ, আচ্ছা, তোমাকে ফুল দিয়ে দিলাম সবাইকে। অ্যাড অ্যাড করে নিলাম। তোমারটা বলো। এম জে ও ওয়াই এ 991 @gmail. ফুল অ্যাড সবাইকে দিলাম। এখন আপনারা আপনার ওই ব্রাউজারে যে জিমেলে লগ ইন থাকা অবস্থায় গুগল সার্চ কনসোলে গিয়ে সার্চ দেবেন, দিয়ে ওয়েবমাস্টার ঢুকবেন। ঢুকলে আপনারা এই প্রপার্টিগুলো দেখতে পাবেন। আমি যা যা দেখতে পাচ্ছি আপনারা ঠিক সেই সেই দেখতে পাবেন। এই সাইটের জন্য শুধু, ঠিক আছে? আমি শুধু একটা সাইটের পারমিশন দিলাম কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে 10টা সাইট থাকতে পারে। আমি শুধু এই আলফাটেক ওয়ার্ল্ডের পারমিশন আপনারা এই সবাইকে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইউজার ম্যানেজ ঠিক করে ফেলাম আমরা। নেক্সটে আসি সাবমিট এ সাইট ম্যাপ। সাইট ম্যাপ কীভাবে সাবমিট করতে হবে, আমরা ওয়ার্ডপ্রেসে আপলোড দিতে পারি সাইট ম্যাপ প্লাগইন দিয়ে, অথবা ওই সি প্যানেল থেকে আপলোড দিতে পারি সাইট ম্যাপ, ঠিক আছে? এটা তো দিয়ে গেলাম। ইউজিং সার্চ কনসোল। সার্চ কনসোলটা ইউজিং এটা কি জিনিস দেখি একটু। এটা গাইডটা দিছে কীভাবে কীভাবে ইউজ করতে হবে, এটার গাইড। হ্যাঁ, ম্যানেজিং ইউর ওয়েবসাইট উইথ সার্চ কনসোল ডে টু ডে, মান্থলি, হোয়াট, এই সেই, এটা হচ্ছে গাইড। তা মোটামুটি আমরা এগুলো সিলেক্ট করে দিলাম। প্রিফার্ড কান্ট্রি, ও সেটা নেয়নি, ইউএসএ সেভ, তখন নেট না থাকার কারণে নেয়নি আর কি। ইউ চেঞ্জ ওয়ার সাকসেসফুলি সেভড। ওকে, এটা হলো যে ডোমেন প্রিফারটাও নেয়নি, না নেট না থাকার কারণে ডাব্লু দিছি, দিস সেভ। আচ্ছা আচ্ছা, পার্ট অফ দ্য প্রসেস অফ দ্য প্রসেসিং ভেরিফাই। ও, এটা আবার ভেরিফাই করতে হবে। আচ্ছা, ভেরিফাই করে নিব পরে এক সময়। আর ক্রল রেট তো এটা রিকমেন্ডেড যেটা দেওয়া আছে এটাই দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এটা কাটে দিই। আচ্ছা, এটা আমাদের করে ফেললাম। এবার আমরা হোমে যাই। বাই প্রপার্টি, বাই অ্যালফাবেটিক, অনেকগুলো যদি লিস্ট থাকতো তাহলে এটা আমরা দেখতে পাবো। ম্যানেজ প্রপার্টি, অ্যাড ও রিমুভ ডিলিট প্রপার্টি। আচ্ছা, সেটিং থেকে যাই। সার্চ কনসোল প্রিফারেন্স, enable email notification will usually send no more than one message a month. যদি টিকটা তুলে দিই, you have disabled email notification. ও আচ্ছা, টার্গেট কান্ট্রি চেঞ্জ ফর আলফাটেক ওয়ার্ল্ড। টার্গেট কান্ট্রি চেঞ্জ করে ফেলছি, আমাকে মেসেজ দিয়ে দিল। এবার সার্চ কনসোলে যাই। কেন রে বাবা, ইয়াতে যাচ্ছি।
আচ্ছা, ঠিক আছে। হুম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে যে বিষয়টা দেখেন, নিউ অ্যাড ডট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কারেন্ট স্ট্যাটাস, ক্রলিং এরর, ডোমেন নেম সার্ভার ওকে, সার্ভার কানেক্টিভিটি ওকে আছে, রোবট টিএক্সটি ফেস করছে, মানে রোবট টিএক্সটি দেওয়া আছে, এটা ওকে, তিনটে ওকে আছে, যেটা গ্রিন দেখাচ্ছে। আচ্ছা, টোটাল ক্লিক জিরো, মানে এখানে ওয়েবসাইটে কোনো ভিজিটর নাই, ক্লিকও নাই। হুম, আচ্ছা। ও হয় সাইট ম্যাপ সাবমিট। আচ্ছা, এখন এখান থেকে আসি, মেসেজ তো গেল। সার্চ অ্যাপিয়ারেন্স, সার্চ অ্যাপিয়ারেন্সটা কী জিনিস? এটা হচ্ছে যে, আচ্ছা, স্ট্রাকচার ডাটা, স্ট্রাকচার ডাটা হচ্ছে যে আপনার এখানে যদি কোনো HTML এর এরর থাকে তাহলে এখানে দেখা যাবে উই ডু নট ডিটেক্ট এনি স্ট্রাকচার ডাটা অন ইউর সাইট। আমি কোনো স্ট্রাকচার ডাটা ইউজ করি নাই সাইটে, এটাই বলছে। ইউ প্রোভাইড স্ট্রাকচার ডাটা বাই অ্যাডিং HTML মার্কআপ টু ইউর সাইট পেজ। আচ্ছা, রিড মোর অ্যাবাউট রিড স্নিপেট। স্ট্রাকচার ডাটা আমাদের মেইন দরকার আছে ডাটা হাইলাইটার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, কালকে অনেকক্ষণ স্টাডি করেছি অবশ্য, সেটাই বলতে পারছি এই জন্য। আচ্ছা, আমরা ওয়েবসাইটে দেখি না যে রিভিউ, ওয়েবসাইটের রিভিউ, ধরেন হোটেল ইন ঢাকা, হোটেল ইন ঢাকা। আচ্ছা, এই দেখেন রেটিং দেখাচ্ছে না, এই জিনিসটা কিন্তু সব ওয়েবসাইটে দেখায় না। যে যারা এই ডাটা হাইলাইটার মাধ্যমে হাইলাইট করে দেওয়া থাকে, স্টার্ট হাইলাইটিং, হাইলাইট করে দেওয়া থাকে, সেই ওয়েবসাইটের শুধু ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে এরকম বিভিন্ন বিষয়গুলো দেখায়। ঠিক আছে, ডাটা হাইলাইটার এটা একটু অ্যাডভান্স বিষয়, তারপর আমি শেয়ার করতেছি, ভিডিওটা তো থাকবেই, আপনারা দেখবেন। হ্যাঁ, আচ্ছা, স্টার্ট হাইলাইটিং, কি কি হাইলাইট করতে পারবো আমরা? alphatechworld.com, আচ্ছা, সাইটটা আমি এখানে দিই, আমাদের তো www দিতে হবে। কপি করে আমরা হলো যে এখানে দিই এই ওয়েবসাইটটা। টাইপ অফ ইনফরমেশন টু হাইলাইট, কোন ধরনের ইনফরমেশন আমরা হাইলাইট করব? লোকাল বিজনেস, প্রোডাক্ট বা রেস্টুরেন্ট, যেগুলো আছে, প্রোডাক্ট আমাদের। হ্যাঁ, প্রোডাক্ট দিলাম, টেক দিস পেজ অ্যান্ড আদার লাইক ইট, বা টেক জাস্ট দিস পেজ, জাস্ট শুধু ওই পেজটা টেক দিব। ওকে, ইউ মাস্ট বিগিন উইথ আলফা টেক। ও আচ্ছা, এটা নেবে না, এখন এটা ঠিক হয়নি। আচ্ছা, ওকে, এই ধরনের দ্য ইউআরএল ক্যানট বি ফাউন্ড ইন দ্য গুগল ইন্ডেক্স মোর। ও পেজটা এখন ইন্ডেক্সে হয়নি। হ্যাঁ, পেজটা এখন ইন্ডেক্স হয়নি। হ্যাঁ, পেজটা এখন ইন্ডেক্স হয়নি, হলে আমরা এটা যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে লোকাল বিজনেস দিয়ে আসতো, বুক রিভিউ বা আর্টিকেল যেটা ইন্ডেক্স ইয়ে করে দিতাম, বা পেজ, তাহলে ওটা আসতো, ওটা কিওয়ার্ডে সার্চ দিলে। সাইটে কিন্তু কোনো কাজ করেনি এখনো, অনেকগুলো কাজ বাকি আছে। তো বিষয়টা হচ্ছে এরকম, এটা দিয়ে নেক্সট আমরা এটা করতে পারবো। ঠিক আছে, যেটা যেটা চাবো এটা সিলেক্ট করে দিলে নিয়ে নিবে। আচ্ছা, এটা আমি ক্লোজ করে দিলাম। তো এইটা হচ্ছে ডাটা হাইলাইটার, মানে এই যে এই বিষয়টা, আমি রিভিউ দেখাবো, টাইটেল দেখাবো, মেটা ডেসক্রিপশনটা দেখাবো, অথর যদি চাইতে অথর দেখাতে পারি। ঠিক আছে, বা হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা, অনেকগুলো বিষয় সিলেক্ট করতে, 5টা 6টা বিষয় আপনি এখানে সিলেক্ট করে রাখতে পারেন। এরা এখানে কি সিলেক্ট করছে? ইউআরএল সিলেক্ট করছে, রেটিংটা সিলেক্ট করছে, তারপরে একটা টাইটেল সিলেক্ট করছে, ইওর বুক হোটেল ইন অনলাইন, এটা টাইটেল, টাইপ কোন ধরনের ওইটা সিলেক্ট করছে, মানে ট্যাগ সিলেক্ট করছে, তারপরে এগুলো আর কি, তারপরে লোকেশন সিলেক্ট করছে, লোকাল বিজনেস সিলেক্ট করলে এই ধরনের একটা লোকেশন আসবে। ঠিক আছে, তো এইগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি ওয়েবসাইটের। আচ্ছা, HTML ইমপ্রুভমেন্ট, আমাদের যদি কোনো HTML প্রবলেম থাকে, নো ডাটা অ্যাভেলেবেল, তাহলে এখানে শো করাবে যে HTML কি কি প্রবলেম আছে, এখান থেকে আমরা সলভ করতে পারবো। সাইট লিঙ্ক, সাইট লিঙ্কটা কি জিনিস? সাইট লিঙ্ক আর অটোমেটিক্যালি জেনারেট লিঙ্ক দ্যাট মে অ্যাপিয়ার আন্ডার ইউর সাইট সার্চ রেজাল্ট। সার্চ রেজাল্টের নিচে আপনার হলো যে সাইট লিঙ্ক শো করাবে। সাইট লিঙ্ক বলতে আপনার পেজের লিঙ্ক আর কি। ধরেন ওই যে ইয়ার আছে না, আমরা যে ব্রেড কাম নেভিগেশন যে পড়ছি না, ব্রেড কাম নেভিগেশন মনে আছে, যে এরকম এরকম করে, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো আমরা এখানে দিতে পারি, যে পেজটার জন্য ওই কিওয়ার্ডের জন্য ওই পেজ, এগুলো এখন সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, জাস্ট আমি কনসেপ্ট দিচ্ছি আজকে, ইন্ট্রোডাকশন ক্লাস। হ্যাঁ, যখন ফাইনালি কাজ করবো তখন যেন বিষয়টা বোঝা যায় আর কি। হ্যাঁ, সাবমিট করা পর্যন্ত। হ্যাঁ, এক্সিলারেট মোবাইল পেজেস,
আমরা কোনো পেজকে যদি মোবাইলের জন্য অ্যাক্সিলেট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে গেট স্টার্টেড উইথ এএমপি, তাহলে সেখানে আমরা এখান থেকে কাজ করতে পারবো। আচ্ছা, সার্চ ট্রাফিক মধ্যে গুগল অ্যানালিটিক্স নামে একটা বিষয় আছে, আর একটা টুল আছে, ওইটা দিয়ে সব কিছু দেখা যায়। হ্যাঁ, তো সার্চ ট্রাফিক দিয়ে এখানে আমরা এখানে ওয়েবমাস্টার টুলে কি দেখতে পারি? কুইরিজ, পেজেস, কান্ট্রিজ, ডিভাইস, সার্চ টাইপ, ডেটস। আচ্ছা, ইমপ্রেশন, সিটিআর, পজিশন, এগুলো কি জিনিস? ক্লিক কি জিনিস? ক্লিক হলো, ধরেন আমাদের কিওয়ার্ড হচ্ছে যে বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি, এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়ে বেস্ট ওয়েবসাইট ডিজাইনিং কোম্পানি ইন ইউএসএ, এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়ে যদি আমি আমার সাইটটা প্রথমে আসে, ধরেন এটা আমার প্রথমে আসলো, এটা যদি ক্লিক করি, বা এই প্রথম পেজে আসলো, এটা যদি ক্লিক করি, দেন এটা বলে ক্লিক। এই যে এখানে ক্লিকটা, ওটা ক্লিক। আর ইমপ্রেশন মানে হচ্ছে পেজ ভিউ, ওইটা এই পেজটা যে আসলো প্রথম পেজে, ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে প্রথম পেজে আসলো, এটা হচ্ছে ইমপ্রেশন মানে পেজ ভিউ। পেজ ভিউ হলে আমার সাইটে সে ঢুকতেও পারে, নাও পারে। 10টা ইমপ্রেশন হলো, ক্লিক একটা, মানে ওই কিওয়ার্ডটা দিয়ে 10 জন সার্চ দিল, কিন্তু আমার সাইটে আসলো একজন, মানে ক্লিক একটা। কেমন? আপনি কিন্তু মনোযোগী না, মানে নখ খসটাচ্ছেন। আচ্ছা, ক্লিক বলেন তো, ক্লিক আর ইমপ্রেশন কি জিনিস? আমার যে কিওয়ার্ডটা দিয়ে আমি সাইটটা র্যাঙ্ক করাবো, সেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়ে কেউ যদি আমার সাইটটা ওই প্রথম পেজে আসে, প্রথম পেজে বা দ্বিতীয় পেজে আসে, ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়ে ওই সাইটটা আসলো প্রথম পেজে অথবা দ্বিতীয় পেজে আসে, যদি ওই সাইটে যদি ক্লিক করে, সেটা হচ্ছে ক্লিক। আর ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়ে আমার সাইটটা যদি প্রথম পেজে আসে, সেটাই কিন্তু ইমপ্রেশন। ঠিক আছে? আর অ্যানালিটিক্স ইমপ্রেশন কিন্তু আলাদা। এইটা মানে ওয়েবমাস্টার টুলের কথা বলতেছি। তাহলে আমার ইমপ্রেশন কিন্তু 10টা হতে পারে, এটা কিওয়ার্ড দিয়ে 10 জন সার্চ দিল, কিন্তু কেউ আমার সাইটটাতে ক্লিক করলো না, অন্য সাইটে গেল, তাহলে ইমপ্রেশন হলো 10, ক্লিক হলো 0। কেউ যদি ক্লিক না করে, ক্লিক 0। ঠিক আছে? আবার এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিল 10 জন, কিন্তু আমার সাইটে কেউ ক্লিক করলো না, তাহলে ক্লিক 0, ইমপ্রেশন কিন্তু 10 বারে আমার সাইটটা প্রথম পেজে আসছে, ওটা 10টা ইমপ্রেশন হলো, কিন্তু ক্লিক হলো 0। এটাই ওই কুইরিজ, ওইটাই ওইটা সার্চ কুইরি। আচ্ছা, পেজ, কান্ট্রি, কোন কোন কান্ট্রি থেকে কোন ইয়া থেকে, এগুলো আমরা দেখতে পাবো। নো ডাটা, যেহেতু কোনো আমাদের ভিজিটর আসে নাই, ইয়া হয় না, কিছু হয় না, এগুলো ওই জন্য আমরা সবগুলো 0 দেখতে পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, সিটিআর কি জিনিস? এটা হচ্ছে সিটিআর, ক্লিক থ্রো রেট। হ্যাঁ, এটা হলো যে ক্লিক থ্রো রেটটা হচ্ছে যে ইমপ্রেশন বাই ক্লিক, এটা হচ্ছে সিটিআর মানে ক্লিক থ্রো রেট। সেটা কি? এই কিওয়ার্ড দিয়ে একজন সার্চ দিল, একজন ভিজিট করলো, ইমপ্রেশন কত? 100%। দুইজন ইয়া দিল, দুইজন ওই কিওয়ার্ডে সার্চ দিল, ইমপ্রেশন 2, ক্লিক 1, তাহলে কত হবে? 50% সিটিআর। এটা হচ্ছে ক্লিক থ্রো রেট। ক্লিয়ার? আগে ইমপ্রেশন আমার ক্লিয়ার হতে হবে। ইমপ্রেশন মানে যে পেজ ভিউ, মানে ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়ে আমার সাইটটা যে প্রথমে দেখা যায়, এটা হচ্ছে ইমপ্রেশন। আর কেউ যদি ক্লিক করে, দেন ওটা হচ্ছে ক্লিক। ঠিক আছে? তো ইমপ্রেশন হলে ক্লিক নাও হতে পারে। একজন পেজটা ভিউ হলো আর একজনে ক্লিক করলো, তাহলে ইয়া হচ্ছে সিটিআর হচ্ছে 100%, ক্লিক থ্রু রেট 100%। ঠিক আছে? আর দুইজন ভিউ করলো, একজন ক্লিক করলো, হলো 50%। এইভাবে। আচ্ছা, সার্চ অ্যানালিটিক্স এগুলো বিষয়, আর গুগল অ্যানালিটিক্সের সব আরো ডিটেল আছে এগুলো বিষয়। হ্যাঁ, এখানে শুধু মানে মেইন কয়েকটা বিষয় দেখা যাবে, যে সার্চ টাইপ। হ্যাঁ, ডিভাইস যদি দেখতে চাইতে, সেক্ষেত্রে সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করে দিয়ে আপনার হলো যে কোন ডিভাইস থেকে আসছে, তখন এখান থেকে ফিল্টার করতে পারবো আমরা, যে মোবাইল থেকে, ডেস্কটপ থেকে, না অন্য কিছু থেকে, এগুলি। আচ্ছা, হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, লিঙ্ক টু ইয়োর সাইট।
আমরা ওই যে নেটফ্লিক্সের ব্যাকলিং দেখছি না, কয়টা ব্যাকলিং, মানে গুগল কয়টা ব্যাকলিং আপনার কাউন্ট করলো, এখানে নো ডাটা অ্যাভেলেবল, মানে কোনো ব্যাকলিং হয় না এখানকার। আপনার সাইডে আমি একটা স্ক্রিনশট শেয়ার করছিলাম, দেখছেন মনে হয়, দেখছেন না? আমার একটা গ্রুপে শেয়ার করছেন স্ক্রিনশট, যে আমি আমার এতগুলো ব্যাকলিং করছি ক্লায়েন্টের সাইডের জন্য 1500 ব্যাকলিং, সেটা এখানকার ব্যাকলিং, গুগল কাউন্ট করছে এগুলি, এগুলোই অ্যাকচুয়াল ব্যাকলিং হবে। হ্যাঁ, এগুলোই হবে অ্যাকচুয়াল ব্যাকলিং, যে গুগল জয়টা ব্যাকলিং কাউন্ট করছে, হ্যাঁ গুগলটাই মেইন, গুগল যেটা কাউন্ট করবে তটাই হচ্ছে ব্যাকলিং। হ্যাঁ, তা লিঙ্ক টু ইয়োর সাইট, মানে আপনার সাইটে এতগুলো ব্যাকলিং দিচ্ছে অন্য সাইট, হ্যাঁ ওদের নাম্বারগুলো দেখাবে এবং লিস্ট দেখাবে। হ্যাঁ, এটা হচ্ছে এখান থেকে ব্যাকলিং চেক করা যায়। আচ্ছা, চেক করা যায় কোন কোন সাইট থেকে আছে সেটাও দেখা যায়। হ্যাঁ, আচ্ছা ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক তো আমরা বুঝি একটা সাইট থেকে একটা পেজ থেকে একটা লিঙ্ক, নোটাটা কোনো ইন্টারনাল লিঙ্ক করা নাই, পেজই তো নেই সাইটটার। আচ্ছা ম্যানুয়াল অ্যাকশন, এটা হলো আপনার গুগল যদি ম্যানুয়ালি কোনো সাইটকে পেনাল্টি দেয়, সেক্ষেত্রে এখানে মেসেজ আসবে ম্যানুয়াল অ্যাকশন, মানে গুগল কিন্তু প্রতিদিন কিন্তু প্রায় 1 লাখের মতো ওয়েবসাইটকে ম্যানুয়ালি চেক করে। তাদের আপডেটের ফলে, সার্চ ইঞ্জিন আপডেটের ফলে তো, মানে নীতিমালার ফলে তো কোনো সাইট ব্যান খায়, আবার গুগল ম্যানুয়ালি হাতে ধরে ধরে যে এই সাইটগুলোকে হাতে ধরে ধরে তারা চেক করে করে তাদের পেনাল্টি দিবে না পাস করাই দিবে সেটা তাদের বিষয়। যদি তাদের সন্দেহ মনে হয় তাহলে পেনাল্টি ইয়াতে রাখলো, স্যান্ডবক্সে রাখলো, আর ইয়া না দিলে ওটা পাস করাই দিল। ঠিক আছে, এগুলো হচ্ছে ম্যানুয়াল অ্যাকশন। গুগল যদি কোনো ম্যানুয়াল অ্যাকশন নেয় তাহলে এখান থেকে দেখা যাবে, এখানে মেসেজ আসবে। আচ্ছা, ইন্টারন্যাশনাল টার্গেটিং, ওই যে ল্যাঙ্গুয়েজ কান্ট্রি টার্গেট এগুলো বিষয়, ওটা তো দেখা গেল। মোবাইল ইউজাবিলিটি, no mobile usability error detected, be sure to check it site variant. মোবাইল ইউজাবিলিটি বলতে আপনাদের পেজ লোডিং স্পিড দেখাইছি না, পেজ স্পিড ইনসাইট, তাই না? আরেকবার দেখাই, টেস্ট বা পেজ স্পিড ইনসাইট টেস্ট দিলে হয়, পেজ স্পিড ইনসাইট লিখলেও চলে আসবে, গুগল developer.google.com। এখানে আমরা একটু টেস্ট করে আরেকবার তাও, মোবাইল ফ্রেন্ডলি না, ডেস্কটপ ফ্রেন্ডলিও না, এটা মিনিমাম 80%-এর উপরে যেতে হবে, এটা মিনিমাম 70% উপরে যেতে হবে। তাহলে সাইটটা মানে এসইওর জন্য রেডি হবে। এর আগে এসইও করে কোনো ফায়দা নেই, আগে অন পেজের বিষয়গুলো ওকে করতে হবে। হ্যাঁ, আগে কিন্তু এসইও বলতে শুধু ব্যাকলিং বোঝাতো, কিন্তু এখন অনেকগুলো বিষয় ইস্যু জড়িত, যেগুলা এটা টেকনিক্যাল এসইও, কিন্তু এখন কিন্তু এসইও টেকনিক্যাল, আর এই বিষয়গুলো বুঝতে হবে। তাহলে এগুলো লোডিং স্পিড ঠিক করতে হবে। আপনার ফিভারে অ্যাকাউন্ট খুলছেন না? আচ্ছা, ফিভার অ্যাকাউন্ট খুলে পেজ লোডিং স্পিডের উপর গিগ তৈরি করবেন, এটা কিন্তু খুব কেচি একটা বিষয়। পেজ লোডিং স্পিড, যে আই উইল রিডিউস, আমি একটা গিগ তৈরি করছি, আপনার সাথে শেয়ার করবো। মানে অথবা ফিভার সম্বন্ধে কিছুই বলা হয়নি, তাই না? আচ্ছা, ফিভার সম্বন্ধে বলবো, সমস্যা নেই, ক্লাস শেষ হোক। আচ্ছা, তাহলে এটা কিন্তু $5 বিনিময়ে খুব সুন্দর করে দেওয়া যায়। সাইটের লোডিং স্পিড বাড়াই দিব আমি, এটা ধরেন 40% আছে, আমি একদম ম্যাক্সিমাম করে দিব 60-70%, আর এখানে আমার যে 80% করে দিব। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এখনকার জন্য। আর মোবাইল কার্টন আপডেট আমরা জানি যে এখানে পাশে অনেক গুগল এখন গুরুত্ব দেয় মোবাইল ফ্রেন্ডলি বা রেসপন্সিভ হওয়ার জন্য। আচ্ছা, এটা গেল। গুগল ইন্ডেক্স, ইন্ডেক্স স্ট্যাটাস, ইন্ডেক্স হয়েছে কি, যেটা টোটাল ইন্ডেক্স 0, এটা এখনো গুগল ইন্ডেক্স হয়নি। হ্যাঁ, গুগল এখনো এভাবে ইন্ডেক্স হয়নি, হাতে অ্যাড করে দিচ্ছে, শুধু ইন্ডেক্স হয়নি। অনেকগুলো বিষয়, এগুলো অন পেজে অনেকগুলো বিষয় জড়িত হবে, তারপর ইন্ডেক্স হবে। ওই যে মানে আমি এগুলো দিচ্ছি তো, রিকোয়ারমেন্টগুলো দিচ্ছি, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, টার্ম পলিসি, কিছুই নেই, ওগুলো তো ওইভাবে ইন্ডেক্স হবে না। ঠিক আছে, আর এখন গুগল ইন্ডেক্স কিন্তু সময় লাগে। ইন্ডেক্স করার দুটো নিয়ম কি জানেন? বুকমার্ক করা, হ্যাঁ, সাইটটা অন পেজ ইস্যুগুলো চেক করে সাইটটা বুকমার্ক শুরু করা প্রথমেই, মানে ব্যাকলিংকে শুরু করে করবে বুকমার্ক দিয়ে, বুকমার্ক দিলে তখন সাইটটা ইন্ডেক্স করা শুরু করবে। আমার তো নিজেই আমি প্রমাণ। আচ্ছা, কন্টেন্ট কিওয়ার্ড, কোন কোন কিওয়ার্ডগুলো বেশি লেখা হয়েছে সেটার একটা লিস্ট আসবে এখানে, নো ডাটা অ্যাভেলেবল, কিওয়ার্ডে নাই, মানে কোনো সাইটটা কিন্তু তেমন কোনো ইয়ে নেই, এখানে যে কোনো টেক্সট নাই বা আর্টিকেল বা নাই, এই জন্য সে কন্টেন্ট কিওয়ার্ডও ডিটেক্ট করতে পারেনি। হ্যাঁ, ব্লক রিসোর্স, কোনো কিছু যদি ব্লক করা থাকে, আমি যদি কোনো সাইট বা পেজ ব্লক করে রাখি, সেটা আমি করতে পারবো। রিমুভ ইউআরএল, এটা গুরুত্বপূর্ণ জিনিস। রিমুভ ইউআরএল কি জিনিস? এটা হলো যে আমরা 404 এরর জানি,
আমার কোনো পেজ যদি 404 এরর থাকে, তা সেই ইউআরএলটা কপি করে আনি এখানে আমরা দিয়ে দিব। রিকোয়েস্টেড নাই মোর ইনফরমেশন টেম্পোরারি হাইড, এটা আমরা এখান থেকে ইউআরএলটা দিয়ে কন্টিনিউ করব। ধরুন আমরা কোনো পেজে ক্লিক করলাম, পরে 404 এরর হলো, ওই ইউআরএলটা কপি করে আনি আমরা এখানে দিব, যেন গুগল ওইটাই রিমুভ করে দেয়। হ্যাঁ, এইটাই হচ্ছে যে 404 রিমুভ, এটাও একটা গিগ তৈরি করতে পারি আমরা। $5 বিনিময়ে এই কাজটা আমরা করে দিতে পারি, ঠিক আছে? 10-12টা কিন্তু গিগ তৈরি করা যাবে, অলরেডি আপনারা কাজগুলো করতে পারেন। হ্যাঁ, এগুলো করতে পারবেন না এগুলি? গিগ তৈরি কাজ আপনার হলো যে ওই ইয়া করতে পারবেন, অডিট করতে পারবেন, ওইটা একটা গিগ হবে। তারপরে এই যে ব্যাড রিমুভাল, এটা করে দিতে পারবেন, ঠিক আছে? তারপরে এখানকার সার্চ কনসোলের বিষয়গুলো আপনারা ঠিক করে দিতে পারবেন, ঠিক আছে? তারপরে হলো যে এই যে এটার কথা বললাম যে পেজ লোডিং স্পিড, এটা আপনার কি করবেন, কাজ পাইলে আমাকে দিবেন, আমি এটা করে দিব। লোডিং স্পিডটা কমানো মানে বাড়ানো আর কি, হ্যাঁ, এটা করে দিতে পারবেন। তারপরে অন পেজ এসইও ইস্যু চেক করতে পারবেন, না অন পেজে কী কী বিষয় আছে, হ্যাঁ, এগুলো চেক করতে পারবেন। আচ্ছা, তারপর এটা গেল ক্রলিং ইরর। ওয়ালাইকুম সালাম। ক্রলিং ইরর, একটু বসেন। আর এটা ওকে আছে, ডিএনএস ওকে, সার্ভার কানেক্টিভিটি সার্ভারের সাথে কানেক্ট আছে, রোবট ফেস করছে। ক্রল স্ট্যাটাস, ক্রল পেজ পার ডে, অনেকবারই ক্রল হয়েছে ইয়াগুলো, সাইট পেজটা ক্রল হয়েছে ফেব্রুয়ারি শুরু করে মার্চ এপ্রিল, এটা ক্রল হয়েছে। কিওয়ার্ড ডাউনলোডেড পার ডে, ফেস ইজ গুগল, সাইটে গুগল ফেস করছে কিনা। লিভ ইউআরএল ব্ল্যাঙ্ক টু ফেস দ্য হোম পেজ, রিকোয়েস্ট মে টেক এ ফিউ মিনিট টু প্রসেস। আমরা আমার হোম পেজটা আমরা এখানে দিতে পারি, দিয়ে হলো যে গুগলে ফেস করাতে পারি, হ্যাঁ, যেটা ঠিক আছে কিনা এটা একটা বিষয়। রোবট টিএক্সটি টেস্টার, মানে রোবট টিএক্সটিটা ঠিক আছে কিনা সেটা আমরা টেস্ট করতে পারি এখানে, ওই যে এটা রোবট টিএক্সটি আছে। ইউজার এজেন্ট আমরা এমনিভাবেও দেখতে পারি, এই সাইটটা আমরা যদি /robot txt দেখি তাও আসবে। এমনিতে চলে আসবে, হ্যাঁ, অথবা এখান থেকেও চলে আসবে। হ্যাঁ, টেস্ট করি দেখি। ও, এখানে তো ইয়েটা দিতে হবে, অ্যালাউড, এটা গুগল বটের জন্য অ্যালাউ করা আছে। হ্যাঁ, আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, রোবটের সাইট ম্যাপ ঠিক আছে কিনা এটাও দেখা যায় এখান থেকে। নো সাইট ম্যাপ ফাউন্ড দ্য সাইট অবশ্যই অ্যাড করছে, যদিও সাইটটা ইন্ডেক্স করে, তো এই জন্য এটা দেখাচ্ছে না। ইউআরএল সিকিউরিটি ইস্যু, ইউআরএল প্যারামিটার, হেল্প গুগল ক্রল, সিকিউরিটি ইস্যু, কারেন্টলি উই হ্যাভ নট ডিটেক্ট এনি সিকিউরিটি ইস্যু, আপনার কোনো সিকিউরিটি ইস্যু নাই। আদার রিসোর্সের মধ্যে এখান থেকে আমরা হলো যে ওই যে পেজ স্পিড ইনসাইট, ওটা এখান থেকেও চেক করতে পারি। স্ট্রাকচার ডাটা টুল, এটা কি জিনিস? ভ্যালিডেটেড স্ট্রাকচার ডাটা, ইনপুট ইউর সোর্স কোড এখানটা দিলে স্ট্রাকচার ডাটা এখানে ট্র্যাক করে। এটা ডেভেলপারদের কাজ, হ্যাঁ, আমাদের কোডিং তো ভালো বুঝি না। স্ট্রাকচার ডাটা মার্কআপ হেল্পার, এ কি হেল্প করবে? আমরা হলো যে ওই যে দেখালাম যে ডাটা হাইলাইটার দিয়ে ওটা এখন যদি টেস্ট করা যাবে আর কি, আমরা আর্টিকেল, বুক রিভিউ বা এগুলো যদি আমরা টেস্ট করতে পারি, ঠিক আছে? স্টার্ট ট্যাগিং ও ট্যাগ মারি দিতে পারি আর কি, মানে কোন কোন বিষয়গুলা, এই যে ঢাকা হোটেল এখানে ট্যাগ মারছে, নিউ বুক সিকিউরিটি, এইগুলো সবগুলো, হ্যাঁ, এগুলো ট্যাগ মারি দিতে পারি। জাস্ট এই আর কি, ব্যাকে যাই। এই মোটামুটি গুগল আপনার যে সার্চ কনসোল দিয়ে, তাহলে আমরা শুরু থেকে একটু বলি যে এই জায়গাতে কি কি করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা
আচ্ছা, এটা এখন দেখাতে পাচ্ছি না। আপনার হলো যে রিডাইরেক্ট ইস্যুটা আমরা বুঝি না, রিডাইরেক্ট, টেম্পোরারি রিডাইরেক্ট এবং পার্মানেন্ট রিডাইরেক্ট 301 এবং 302। 302টা হচ্ছে টেম্পোরারি আর 301টা হচ্ছে পার্মানেন্ট। সেটা গুগল এমএস টুল থেকে করা যায়, এটা আমি নেক্সট দিনে দেখাই দেবো, ঠিক আছে? ওর সাইটটার ইয়া নাই তো, এখন সাইটটা ইন্ডেক্সে হয়নি, ওই জন্য ওটা, হ্যাঁ অনেক কিছুই হচ্ছে না, ঠিক আছে? ইন্ডেক্সওয়ালা সাইট আমি এখানে পারমিশন দিয়ে দিব, আমার ইয়া থেকে, আমার ক্লায়েন্টের সাইট পারমিশন দিব এই ইমেলে, তখন এখান থেকে দেখা যাবে। নেক্সট হলো যে আমরা এটা দেখাতে পারবো, ঠিক আছে? তো এই মোটামুটি আমি এই ভিডিওটা শেষ করছি।